ভাই আজকে আমি আপনাদের সাথে ডিমের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে ইচ্ছে করবে যে সারাদিন বসে বসে ভাত খেতে। এইটা রান্না করা খুবই সহজ, অতিরিক্ত কোনো কষ্ট করতে হয় না, অতিরিক্ত কোনো জিনিসও লাগে না। আমাদের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার হওয়া উপাদানগুলোর মধ্যে সামান্য কিছু উপাদান দিয়ে এই রেসিপিটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েক টুকরো রসুন, ধনিয়া পাতা আর কয়েকটা টমেটো, এই হচ্ছে আজকের ডিমের রেসিপির সামান্য কয়েকটা উপাদান। ডিমগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিয়ে অন্যদিকে আমি সবগুলো উপাদান সুন্দর করে কেটে নিছি। তারপর টমেটো ছাড়া বাকি সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিছি। এইগুলো তৈরি করে নিতে নিতে ডিমও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ডিমগুলোকে তুলে একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ডিমের খোসাগুলো তুলে নিচ্ছি। এরপর প্রতিটি ডিমকে সুন্দর করে কেটে 3 ভাগ করে নিলাম। ডিমের টুকরোগুলো একটু মোটা করে কাটছি যেন রান্না করার সময় ভেঙে না যায়। এরপর চুলার মধ্যে পাতিল বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের মিশ্রণটা দিয়ে দিলাম। সাথে আরো দিয়ে দিলাম বিভিন্ন রকমের মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এরপর ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলা আর ডিমগুলোকে আরো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে রান্নাটা করা হয়ে গেলে চুলা থেকে নামানোর 2 থেকে 3 মিনিট আগে এর উপরে কিছু আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তারপরে পুরোপুরি ভাবে রান্নাটা কমপ্লিট। ভাই এটা শুধু একবার দেখেন, দেখলেই লোভ লেগে যাবে, খাইতে মন চাইবে। আর একবার খাইলে পরে শুধু বারবার মন এটাকেই খুঁজবে।